আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু MS20 টেক বিডি। আমি MS রবিন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমরা কিভাবে যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজ ছবি হিসেবে তৈরি করতে পারি। তো সেই জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপটি ওপেন করে নিতে হবে, যার মাধ্যমে আমরা এই ছবিটিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করব। তো সেই জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের স্টেট বাটনে। স্টেট থেকে এখান থেকে আমরা চলে যাব অল প্রোগ্রামস। এই অল প্রোগ্রামস থেকে অ্যাডোবি ফটোশপ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের অ্যাডোবি ফটোশপটি ওপেন করতেছি। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনি অ্যাডোবি ফটোশপের প্রায় অনেকগুলো টুলসের কাজ জেনে যাবেন, আর আপনি পাসপোর্ট সাইজ ছবি আমি আশা করি খুব ইজিলি করতে পারবেন। তো সেজন্য বন্ধুরা দেখুন, আমাদের অ্যাডোবি ফটোশপটি ওপেন হয়েছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে ছবিটিকে আমরা পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করতে চাই সেই ছবিটিকে আমাদের অ্যাডোবি ফটোশপে নিয়ে আসতে হবে। তো অ্যাডোবি ফটোশপে আমাদের সেই ছবিটি আনার জন্য যে কাজটি করতে হবে প্রথমে সেটি হচ্ছে ফাইল নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমরা ওপেন নামের যে অপশনটি আছে সেটিতে ক্লিক করব। তো বন্ধুরা, যখন আমরা ওপেন নামের অপশনটিতে ক্লিক করব তখন আমাদের কম্পিউটার মেমোরিতে নিয়ে আসবে। সেখান থেকে দেখুন আমরা ডেস্কটপে আমাদের ছবিটি আছে, সেজন্য আমরা ডেস্কটপ সিলেক্ট করছি। তো ডেস্কটপ থেকে আমাদের ছবিটিকে খুঁজে বের করে আমরা সেই ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে ওপেন নামের একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই ওপেন নামের অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমরা যেই ছবিটিকে পাসপোর্ট সাইজ ছবি হিসেবে তৈরি করতে চাই সেই ছবিটি আমাদের অ্যাডোবি ফটোশপে চলে আসছে। তো এখন প্রথমত আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ছবিটিকে পাসপোর্ট সাইজে কেটে নিতে হবে, ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য আমরা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের লেফট সাইডে সেখানে অনেকগুলো টুলস আছে। এই টুলস থেকে প্রথমে আমরা আমাদের ক্রপ টুলসটি ব্যবহার করব। তো সেই জন্য আমরা ক্রপ টুলে ক্লিক করব। বন্ধুরা, ক্রপ টুলে ক্লিক করার পরে দেখুন আমাদের উপরে ওয়েট, হাইট এবং রেজুলেশন নামের একটি অপশন চলে আসছে। তো এখান থেকে আমাদের পাসপোর্ট সাইজের যেই মাপটি সেটি আমরা এখানে বসাতে হবে। আমাদের পাসপোর্ট সাইজ ছবির যে হাইট কতটুকু হবে এবং ওয়েট কতটুকু হয় সেটি আমরা এখানে লিখতে হবে। তো আমরা জানি যে আমাদের পাসপোর্ট সাইজ ছবির ওয়েট হচ্ছে 1.5 এবং হাইট হচ্ছে 1.9 আর রেজুলেশন 300। তো বন্ধুরা, যখন আমাদের এই সাইজগুলো এখানে দেওয়া হয়ে যাবে তখন আমরা আমাদের ছবিটি ক্রপ করে নেব। তো সেই জন্য আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা কার্সরটি একটু টেনে দিলে দেখুন আমাদের ছবিটি সিলেক্ট হয়ে গেছে। তো যেই অংশটুকু সিলেক্ট হয়েছে বন্ধুরা, এই অংশটুকুকে আমরা পাসপোর্ট সাইজ ছবি হিসেবে নিতে চাই। সম্পূর্ণ ছবি তো আর পাসপোর্ট সাইজ হিসেবে হবে না। তো সেই জন্য আমরা যেই ছবির যতটুকু অংশ প্রয়োজন অতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের দেখুন উপরে দুটি অংশ আছে, এখান থেকে আমরা এই টিক চিহ্নতে আমরা ক্লিক করব। বন্ধুরা, ক্লিক করার পরে দেখুন আমাদের ছবিটি ক্রপ হয়ে গেছে। এখন ক্রপ হওয়ার পরে যেই কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে দেখুন ছবিটির ব্যাকগ্রাউন্ডে যেই দৃশ্যটি আছে আমাদেরকে সেই দৃশ্যটি প্রথমে চেঞ্জ করে ফেলতে হবে। এই দৃশ্যটিকে কেটে আমাদেরকে প্রথমত করতে হবে যে এক কালারের যে কোনো, যেমন আমরা পাসপোর্ট সাইজে দেখতে পারি যে হোয়াইট কালার থাকে অথবা ব্লু কালার থাকে, বা এই কালারগুলোই বেশিরভাগ পাসপোর্ট সাইজ ছবিতে ইউজ করে। অথবা আপনি চাইলে আপনার ইচ্ছে মতন যে কালারটি ইচ্ছে হয় সেই কালারটি আপনি দিতে পারেন। তো সেই কালারটি দেওয়ার আগে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে কেটে সিলেক্ট করতে হবে। তো সেই কাজটি করার জন্য আমাদেরকে এখানে যেই টুলটি ব্যবহার করতে হবে, দেখুন এখানে অনেকগুলো টুলস আছে। এখান থেকে আমাদেরকে যেই টুলসটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে পেন টুল। এই পেন টুলের সাহায্যে প্রথমে আমরা আমাদের ছবিটিকে কেটে নেব সুন্দরভাবে, একদম রিল্যাক্সে। যে যত বেশি সুন্দরভাবে পেন টুলে কাজ করতে পারে তার অ্যাডোবি ফটোশপে কাজ অনেক সুন্দর হয়, সে তত বেশি ভালো কাজ করতে পারে। ছবির মেন সৌন্দর্যটাই আসে আপনার ছবি পেন টুল দিয়ে কাটার মাধ্যমে। তো আমরা প্রথমে আমাদের পেন টুলটি সিলেক্ট করব। বন্ধুরা দেখুন আমাদের কার্সরটি এখন একটি পেন টুলে পরিণত হয়েছে। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা ছবিটিকে একটু জুম দিয়ে নিব। জুম দেওয়ার জন্য আপনি কিবোর্ডে কন্ট্রোল স্পেস ধরে আপনি জুম মাইনাস করতে পারেন এবং কন্ট্রোল স্পেস ধরে আপনি জুম প্লাস করতে পারেন। আর অথবা চাইলে আপনি এখানে
দেখুন জুমের যে ম্যাগনিফিং গ্লাসের যে অপশনটি চিহ্নটি সেই আইকনটি আছে এখানে জুম টুলস, এটাকে বলা হয় জুম টুলস। এই যে দেখুন মাইনাসে দেওয়া আছে, মাইনাসে থাকা অবস্থায় যদি আমরা ক্লিক করি ছবির উপরে তাহলে আমাদের ছবিটি মাইনাস জুম কমতে থাকবে, আর যদি আমরা প্লাস আইকনটিতে ক্লিক করে যে ছবির উপরে ক্লিক করি তাহলে জুম প্লাস হতে থাকবে, জুম বাড়তে থাকবে। তো বন্ধুরা এরপরে আমরা আবার পেন টুলটি নিয়ে নিচ্ছি। পেন টুলটি নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমরা এই যে ছবির প্রথম অংশ থেকে আমরা পেন টুল দিয়ে কাজ শুরু করব। তো সেই জন্য প্রথমে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এরপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের যে বাড়তি অংশটুকু আছে, এই যে আমাদের প্রয়োজন হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত। তো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়তি অংশ, এটাকে কেটে ফেলতে হবে। তো এটাকে কাটার জন্য আমরা যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার কিবোর্ডে অল্টার বাটন চাপ দিয়ে ধরে রেখে আপনি যদি এই অংশটাতে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার বাড়তি অংশটা চলে গেছে। তো এইভাবে আমাদেরকে পুরো ছবিটাকে সিলেক্ট করতে হবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন যে মাউসটাকে নিচে নামালে আমাদের সিলেক্ট অপশনটি উপরে উঠছে, আবার উপরে নিলে নিচে নামছে। এই কাজটি করার জন্য আপনাকে খুব সুন্দরভাবে এটাকে উপরে নিচে ডানে বামে নিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে ছবির অংশটা, ছবির একদম পাশটা। এইভাবে আপনি পুরো ছবিটাকে এক কথায় বলা হয় যে মুশ করে নেবেন, ছবিটাকে আপনি খুব সুন্দরভাবে মুশ করে নেবেন। এই পেন টুলের কাজটি আপনি যত সুন্দরভাবে করতে পারবেন আপনার ছবিটি আমি আশা করি তত সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা যখন ছবিটি এভাবে আপনি কেটে ফেলবেন এরপরে হচ্ছে ছবির বাইরের অংশ দিয়ে, বন্ধুরা ছবির বাইরে যে অংশটি আছে সেটি দিয়ে আপনাকে পুরোটা অংশ ছবির বাইরে দিয়ে ঘুরে এনে যেখান থেকে আপনি শুরু করেছিলেন কাটা সেখানে এনে মিলিয়ে দিতে হবে। যখন আপনার ছবিটি এভাবে মিলে যাবে, মিলিয়ে যাওয়ার পরে ছবির উপরে রেখে আপনার কার্সরটি ছবির উপরে রেখে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে যখন এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে আপনাকে মার্ক সিলেকশন নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করতে হবে। তো যখন সেটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটি ট্যাব আসবে, এখান থেকে আপনাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমাদের ছবিটির বাইরের অংশটি সিলেক্ট হয়ে গেছে, এরকম সিলেক্ট অপশনটি চলে আসবে। যখন এরকম হয়ে যাবে তখন এই যে আপনার আবার লেফট সাইডের যে টুলসগুলো আছে এখান থেকে আপনি কালার যে টুলসটি আছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার টুলটি সিলেক্ট করবেন। যখন এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এরকম একটি কালারের অপশন চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কালারটি ইউজ করতে চান আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে। তো এখান থেকে আপনি কালারটি সিলেক্ট করে নেবেন। যদি আপনি হোয়াইট কালার দিতে চান তাহলে এখানে হোয়াইট কালার সিলেক্ট করবেন। আর এই যে দেখুন আমরা এখানে যে কালারটি সিলেক্ট করতেছি আমাদের এখানে সেই কালারটি শো করতেছে। তো আমরা এখান থেকে প্রথমে আমরা যেই কালারটি ছবির ব্যাকগ্রাউন্ডে দিতে চাই সেই কালারটিকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে আমরা ওকে ক্লিক করব। ওকে অপশনটাতে যখন আমরা ক্লিক করব দেখুন ব্যাকগ্রাউন্ড কালার অপশনটি ব্লু কালার হয়ে গেছে। ব্লু কালার হওয়ার পরে প্রথমে এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল এক্সে ক্লিক করবেন। আপনি কন্ট্রোল এক্স, যখন আপনি কন্ট্রোল এক্সে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেখুন আগে যেই ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি রিমুভ হয়ে এখন এরকম হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটি এক কালার হয়ে গেছে, ব্লু কালার। তো বন্ধুরা এইভাবে আপনি প্রথমে আপনার পেন টুল দিয়ে খুব সুন্দরভাবে মিলিয়ে কেটে নেবেন। যখন কেটে ফেলবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনাকে এখান থেকে ব্লার টুলটি সিলেক্ট করতে হবে। এটি হচ্ছে ব্লার টুল, এটা দিয়ে ব্লার করা হয়। তো আপনি ব্লার টুলটি সিলেক্ট করে নেবেন। ব্লার টুলটি সিলেক্ট করে এখান থেকে আপনার ব্লারের প্রয়োজন যতটুকু এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে 50% রাখছি। তো 50% রেখে আপনাকে ছবিটির যেই অংশগুলো কেটে নিয়েছেন ছবির চারপাশে আপনি এভাবে ঘুরিয়ে দেবেন। আমি যেভাবে ঘুরিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে দেবেন, তাহলে এই যে আমরা কেটে ছবিটিকে কাটছি সেটি খুব কম বোঝা যাবে।
তো যখন বন্ধুরা এভাবে ঘুরিয়ে ফেলবেন, আপনি ঘুরিয়ে নেওয়ার পরে এখন যদি আপনি ছবিটি এই যে চুলগুলো একটু কালো কালো দেখা সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলোকে একটু কালো করতে চান, তাহলে এখানে এসে আপনি ব্রুশ টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি আবার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন, বাড়িয়ে নিয়ে এরপরে এখান থেকে আপনি এইগুলোকে আরও ব্ল্যাক করে দিতে পারেন। চুলগুলোকে দেখুন আমি চুলগুলোকে ব্ল্যাক করে দিচ্ছি। যখন বন্ধুরা আপনার চুলগুলো এভাবে আপনি আপনার ছবির চুলগুলো ব্ল্যাক করে নেবেন, ব্ল্যাক হয়ে গেলে ছবির আরও যে কাজগুলো আছে এগুলো আমি আগামী ভিডিওতে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমরা ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি এবং আমাদের ছবিটিকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করেছি। এখন এই ছবিটিকে যদি আমরা অনেক সময় জানি যে একটা ছবি থেকে 4-5 কপি 10 কপি এরকম বাই করতে হয়, তো সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। সেজন্য হচ্ছে আবার আমরা ফাইল অপশনে ক্লিক করব। এই ফাইলে ক্লিক করার পরে বন্ধুরা প্রথমে আমাদেরকে A4 সাইজ একটি পেপার নিতে হবে। তো A4 সাইজ পেপার নেওয়ার জন্য প্রথমে আমরা নিউ অপশনে ক্লিক করব। এই যে নিউ নামের যে অপশনটি আছে সেটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা আমাদের পেপারের সাইজটা সিলেক্ট করতে হবে। এখানে কাস্টম লেখা আছে, এখান থেকে আমরা চলে যাব A4 সাইজ। এই যে একটু নিচে চলে আসলে, নিচে স্কেল করে চলে আসলে দেখবেন যে A4 নামের একটি অপশন আছে, এটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি হাইট ওয়েট কিছুই দিতে হবে না। A4 সিলেক্ট করলে আপনার A4 সাইজের অটোমেটিক হাইট ওয়েট চলে আসবে। আসার পরে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে আমাদের A4 সাইজের একটি পেপারস চলে আসছে। আসার পরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এটা হচ্ছে আমাদের মুভ টুল। এই মুভ টুলটি দিয়ে আমাদের ছবির উপরে ক্লিক করে ছবিটিকে মাউসের লেফট বাটন চেপে ধরে এই আমাদের A4 সাইজ পেপারের উপরে এনে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের এই A4 সাইজ পেপারে আমাদের ছবিটি পাসপোর্ট সাইজের ছবিটি চলে আসছে। তো আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ছবিটিকে একটি সুন্দর একটা পজিশনে বসাতে হবে। তো যখন আপনি সুন্দরভাবে আপনার এই ছবিটিকে একটি পজিশনে বসাবেন, তো বসানোর পরে যে কাজটি করতে হবে, ছবির চারপাশে আপনি চাইলে একটি স্ট্রাইক দিতে পারেন। স্ট্রাইক দিলে কি হবে, ছবিটির একটি ফ্রেম বর্ডারের মতন হয়ে যাবে। সেজন্য স্ট্রাইক দেওয়ার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনাকে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে নিচে আসলেই দেখতে পারবেন আপনি স্ট্রাইক নামের একটি অপশন আছে, এই স্ট্রাইকে ক্লিক করবেন। তো স্ট্রাইকটি অবশ্য কালো হলে ভালো, সেজন্য আমরা এখানে কালো কালারটি সিলেক্ট করা অবস্থায় ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমাদের ছবিটির চারপাশে স্ট্রাইক চলে আসছে। দেখুন এই যে স্ট্রাইক ছাড়া ছিল এভাবে, আর স্ট্রাইক দেওয়ার পরে দেখুন ছবিটি এভাবে। এখন স্ট্রাইক দেওয়াতে ছবিটি সুন্দর হয়েছে। তো এখন ছবিটিকে আমরা একটি পজিশনে বসাবো। বসানোর পরে এখন এই ছবি থেকে আমরা 4-5 কপি বাইর করব। সেই জন্য আমরা যেটি করতে হবে, আপনার কিবোর্ডে অল্টার বাটন চেপে ধরে রেখে মাউসের লেফট বাটন দিয়ে কার্সরটিকে আপনি ছবিটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন। তখন দেখবেন যে যখন আপনি অল্টার বাটন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে তখন আরও একটি ছবি হয়ে যাবে। তো এই ছবিটি থেকে দেখুন এখন আমাদের এখানে দুটি ছবি আছে। এখন যদি আমাদের আরও একটি প্রয়োজন হয় তখন এই ছবিটি সিলেক্ট করা অবস্থায় আপনার অল্টার বাটন চাপ দিয়ে ধরে আবার আপনি মাউসের লেফট বাটন ধরে আপনার ছবিটিকে মুভ করবেন। তখন মুভ করলে এভাবে আপনি যতবার মুভ করবেন, ছবিটি সিলেক্ট করে যতবার মুভ করবেন ততবারই আপনার একটি ছবি কপি হতে থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছবিটি কপি হচ্ছে একটার পর একটা। তো এভাবে আপনি চাইলে আপনি ছবিগুলো কপি করে আপনার যতগুলো ইচ্ছা ততগুলো ছবি প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা এভাবে হচ্ছে কি আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি এবং পাসপোর্ট সাইজ ছবি সুন্দরভাবে আপনি প্রিন্ট করতে পারেন। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে, এইটা হচ্ছে আমরা কিভাবে ছবি তৈরি করব এবং প্রিন্ট করার জন্য পেজে কিভাবে আনবো একাধিক ছবি, একটা কপি থেকে অনেকগুলো কপি বাইর করব সেটি দেখালাম। এখন হচ্ছে প্রিন্ট করতে গেলে আমাদের অনেকগুলো ঝামেলা হয়, যেমন ছবি ফাটা ফাটা চলে আসে, ছবি একদম ক্লিয়ার হয় না, কালার ভালো আসে না, সেই প্রবলেমগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো বন্ধুরা সেই প্রবলেমটি আমাদের কয়েকটি অপশন আছে, সেই অপশনগুলো আমরা যদি সিলেক্ট করতে ভুলে যাই তাহলেই আমাদের কালারটা ছবিতে ভালো আসে না। তো এখন সেই অপশনগুলো কি এবং ছবিটা আমরা কিভাবে প্রিন্ট করতে হয় সেটি আমরা এখন দেখব। তো সেই জন্য হচ্ছে আমাদেরকে ছবিটি প্রিন্ট করার জন্য প্রথমে আমাদেরকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে এখানে দেখুন প্রিন্ট এবং প্রিন্ট উইথ প্রিভিউ আছে, এরপরে প্রিন্ট অন কপি আছে। তো আমরা প্রথমে ক্লিক করব প্রিন্ট উইথ প্রিভিউ। প্রিন্ট উইথ প্রিভিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমাদের সামনে এরকম একটি ট্যাব চলে আসবে। এরকম একটি ট্যাব আসার পরে আমাদেরকে
ফলো করতে হবে। যে দেখুন বন্ধুরা, এখানে ছবিটির অনেক অংশ কেটে যাচ্ছে, মানে বাদ পড়ে যাচ্ছে, আমাদের প্রিন্টে আসবে না। তো এখন এটাকে আমরা পুরোটা প্রিন্ট আনার জন্য যে কাজটি করতে হবে, দেখুন ছবির উপরের অংশটুকু কাটা যাচ্ছে। এখন এই ছবিটাকে আমরা পুরো ভালোভাবে প্রিন্ট করার জন্য যেটি করতে হবে, এখানে সেন্টার ইমেজ টিক চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা সিলেক্ট টু ফিট মিডিয়াতে ক্লিক করব। স্কেল টু ফিট মিডিয়াতে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের পুরো ছবিটা এখন আগের পজিশনে চলে আসছে। আসার পরে এখানে আর আমাদের কোনো কাজ নেই, এখন চলে যাব আমরা প্রিন্টে। যখন আমরা প্রিন্টে ক্লিক করব, তখন আমাদের সামনে এরকম একটি ট্যাব আসবে। এরকম একটি ট্যাব আসার পরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে আমাদের প্রিন্টারের নামটি সিলেক্ট করতে হবে। তো এখানে গিয়ে আমরা এখন আমাদের প্রিন্টারের নাম সিলেক্ট করব। তো যে প্রিন্টারে আমি প্রিন্ট দিব, এটি হচ্ছে আমাদের প্রিন্টারের নাম ইপসন L220 সিরিজ। তো এই প্রিন্টারের নামটি আমরা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখন আমরা প্রিন্ট দিলে আমাদের এই যে প্রিন্টারের নাম সিলেক্ট করছি সেই প্রিন্টার প্রিন্ট হবে। তার আগে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে প্রপার্টিস নামে পাশে যে আমরা অপশনটি দেখতেছি, এখানে গিয়ে আমরা আমাদের ছবির কালারের মান সেটিং করে নিতে হবে। এটা যদি আমরা না করে এখন যদি সরাসরি আমরা ক্লিক করি ওকেতে, তাহলে আমাদের ছবি প্রিন্ট হবে, বাট পর্যাপ্ত কালার এবং একদম ক্লিয়ার ছবি হবে না, ভালো কোয়ালিটির ছবি হবে না, ছবিটি ফাটা ফাটা আসবে। তো এখন ছবিটি যাতে ভালো কোয়ালিটির আসে, ভালো কালার আসে, সেজন্য আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে আমাদের সামনে আরও একটি ট্যাব আসবে এরকম। এই ট্যাবটি থেকে প্রথমে আমাদেরকে ডকুমেন্ট সাইজ, এখান থেকে আমরা A4 সিলেক্ট করতে হবে। আমরা A4 সাইজ পেপারে প্রিন্ট করতে চাই, সেই জন্য আমরা A4টা সিলেক্ট করব। তো ওরিয়েন্টেশন এখানে পোর্টাল আছে, পোর্টালে থাকবে, এখানে ল্যান্ডস্কেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আপনারা পোর্টাল সিলেক্ট করবেন। পোর্টাল সিলেক্ট করার পরে নিচের অপশনে আসলেই দেখতে পাবেন পেপার টাইপস, এখানে প্লেন পেপারস আছে, এখান থেকে আপনি ইপসন প্রিমিয়াম গ্লাস এখানে ক্লিক করবেন। গ্লেজ এখানে ক্লিক করার পরে নিচে আরেকটু নিচে আসলে আপনি দেখতে পারবেন কোয়ালিটি, আমাদের ছবির কোয়ালিটিটি কেমন হবে। এখানে আছে স্ট্যান্ডার্ড, এখান থেকে আপনাকে করে দিতে হবে হাই। হাই অপশনটি আপনি সিলেক্ট করে দেবেন। হাই অপশনটি সিলেক্ট করার পরে এখানে এসে আপনি কালার অপশনটি সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট করা অবস্থায় এরপরে আপনি ওকে ক্লিক করবেন। এখন যদি আমরা আবার ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের ছবির গুণগত মান একদম পারফেক্ট পাসপোর্ট সাইজের ছবি আসবে, কোনো ফাটা দাগ আসবে না, কোনো কিছুই আসবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও থেকে, যদি আপনি কিছু শিখে থাকেন, আপনার যদি বিন্দু পরিমাণ কোনো হেল্প হয়ে থাকে এই ভিডিও থেকে, তো প্লিজ আমার একটাই অনুরোধ, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।